নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি কুম্ভ রাশি। একাদশতম রাশি কালপুরুষের রাশি চক্রের শুভ, ডেফিনেটলি শুভ রাশি, শনির রাশি। এখানে শনি মূল ত্রিকোণস্থ হয়, তাই কুম্ভের মধ্যে আমরা দায়িত্বশীলতা, রেসপন্সিবিলিটি প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারি। বেসিক্যালি কুম্ভ রাশির জাতক জাতিকারা তারা দায়িত্বপরায়ণ, তারা রেসপন্সিবল, তাদের মধ্যে প্রচুর পরিমাণে এই যে দায়িত্বপরায়ণতা, হ্যাঁ, রেসপন্সিবিলিটি, এগুলো কিন্তু এক্সপেক্ট করা যায়, এটা কিন্তু এক্সপেক্ট করা যেতেই পারে। প্রশ্ন হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের কি কি বিষয় 2025-এ আমরা যদি মনে রাখি আমাদের চলার পথে সুবিধা হবে। চলুন আজকে সেটা নিয়ে আলোচনা করা যাক। আমি মনে করি 7.5 তৃতীয় ফেজ 29শে মার্চের পর শুরু হবে কুম্ভের। চিন্তা যে বাড়বে সেটা নয়, আমি তো উল্টো ভাবছি, চিন্তা কমে যাবে কিছুটা কুম্ভ রাশি। তবে 100% চিন্তা কমবে বলে আমারও মনে হয় না। চিন্তা কমবে, পার্সেন্টেজ ভ্যারি করবে ডেফিনেটলি পার্সন টু পার্সন, বাট যে পরিস্থিতি আপনার 24-এ বা 23-এ, বিশেষ করে 23-24-এর পরিস্থিতি থেকে বেটার চলবে 25 সাল। স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে। মেন্টাল হেলথ নিয়ে অতটা অসুবিধা না হলেও শারীরিক স্বাস্থ্য নিয়ে আপনাকে কিন্তু এতটুকু হলেও বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। তাতে পজিটিভিটি বাড়বে, ডেভেলপমেন্ট বাড়বে। আর আমি মনে করি, কার্যত আমি এটা বিশ্বাসও করি, যে কুম্ভ রাশি 2025-এ মানসিক শারীরিক উভয় বিষয়ে লাভ পাবেন। ক্রনিক প্রবলেম আছে যাদের, যে কোনো ধরনের ক্রনিক ডিজিজ, ক্রনিক হেলথ ইস্যুস, এগুলো নিয়ে যে সমস্ত জাতক জাতিকাদের ভুগতে হয়, দীর্ঘদিন ধরেই ভুগতে হচ্ছে, তাদের পজিটিভিটির মাত্রাটা অবশ্যই বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাটা অবশ্যই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটুকু বার্তা আমি অন্তত আপনাদের দিতে পারি। রাশি যদি আপনার কুম্ভ হয়ে থাকে, সিচুয়েশনের বেটারমেন্ট কনফার্মলি আপনি আপনার জীবনে পাবেন। শারীরিক মানসিক উভয় ক্ষেত্রে গ্রোথ 2025-এ পাবেন। তাই টেনশন নিজেও কম করার চেষ্টা করবেন। ডেলি বেসিসে কিছু মেডিটেশন করুন, কিছু মন্ত্র জপ করুন, সম্ভব হলে একটি সাতমুখী রুদ্রাক্ষ কাছে রাখুন, ধারণ করে রাখুন, মায়ের সাথে বেশি সময় কাটান। আমি বারবার বলি, 7.5-তে বেস্ট রেমেডি, মায়ের সাথে সময় কাটান, মাকে সহযোগিতা করুন সর্বদা, চোখের আড়াল হতে দেবেন না। এবং তার সাথে সাথে অন্তত সম্ভব যদি হয়, মায়ের পায়ে প্রত্যেক দিন রাত্রে একটু তিলের তেল, সেটির প্রলেপ দেওয়ার চেষ্টা করুন। পজিটিভিটি বাড়বে, মায়ের সাথেও আপনার সম্পর্ক দৃঢ় হবে। আর তার সাথে সাথে যদি আমরা কোনো বেনিফিটেড হইও, তাহলে তো ক্ষতি নেই। সিগনিফিকেন্টলি আমি মনে করি এই সময় গুরুজনের স্বাস্থ্য সমস্যার সমাধান হতে পারে। তবে কিভাবে হতে পারে? কিছু কিছু ক্ষেত্রে ডিজিজ থেকে রিকভারি আসবে, কিছু কিছু ক্ষেত্রে ডক্টর চেক আপ বা সো অ্যান্ড সো ম্যাটারগুলির মাধ্যমে আপনি গ্রোথটা তৈরি করতে পারবেন। তবে একটা বিষয় ফলো করতে হবে, যে ট্রিটমেন্ট, সেটা নিজের স্বাস্থ্যের জন্য হোক, সেটা গুরুজনের স্বাস্থ্যের জন্য হোক, যে ট্রিটমেন্টই আপনি করেন না কেন, সেই ট্রিটমেন্ট আপনাকে জন্মস্থান থেকে দূরে গিয়ে করতে হবে। তাতে বেটার রেজাল্ট আসবে, তার ফলাফলটা বেশি মধুর হতে পারে, তার ফলাফলটা বেশি পজিটিভ হতে পারে। দেখুন, ঘর বাড়ি রেন্ট নিয়ে আমরা কুম্ভ রাশির ক্ষেত্রে প্রচুর প্রবলেম দেখলাম। ঘর বাড়ি রেন্ট দিয়ে অনেকের ক্ষেত্রেই প্রবলেম আসলো। ঘর বাড়ি রেন্টে দেওয়ার পর বিভিন্ন রকমের জটিলতা আমরা দেখলাম কুম্ভ রাশির জাতক জাতিকাদের একাধিকবার এসেছে, এবং এখনো পর্যন্ত বহু কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই রেন্ট থেকে নানান সমস্যা। ইভেন প্রতিবেশীর সাথে, প্রতিবেশিনীর সাথে অনেকের আইনি জটিলতা পর্যন্ত তৈরি হয়ে গেল। এবং ইয়েট নাও এখনো পর্যন্ত বহু কুম্ভ রাশির জাতক জাতিকারা সেই প্রবলেম থেকে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেননি। রাশি যদি আপনার কুম্ভ হয়ে থাকে, এই ধরনের বিষয়বস্তু থেকে
পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বৃদ্ধিপ্রাপ্ত হবে। কুম্ভ রাশির বেসিক্যালি আমি যতদূর বুঝি, আপনার প্রপার্টি, বাড়ি, গৃহ, রেন্ট, এনি রেন্টাল প্রপার্টি ইত্যাদি বিষয় নিয়ে যদি কোনো ক্রন্দল, যদি কোনো ঝামেলা থেকে থাকে, ইভেন আমি এটাও দেখেছি যে কুম্ভ রাশির বাড়ি জবরদখল করার একটা চেষ্টা চলেছে। তো প্র্যাকটিক্যালি যদি এই ধরনের সিচুয়েশনের কোনো একটি সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হয়, তাহলে আমি এতটুকু আপনাকে বলতে পারি, পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে, সিচুয়েশন কিন্তু ধীরে ধীরে ডেভেলপমেন্টের দিকে কনফার্মলি যাবে। তবে পরিবার পরিজনের সাথে সম্পর্কটাকে ভালো রাখুন। পরিবার পরিজন তো আমাদের রুট, তাদের সাথে ভালো সম্পর্ক রাখা আমাদের দায়িত্ব শুধু নয়, আমাদের পরম কর্তব্য। তাই চেষ্টা করুন, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনাকে একটু বেশি স্যাক্রিফাইস করতে হবে, দ্যাট ইজ ভেরি ট্রু। কিছু কিছু ক্ষেত্রে হয়তো স্যাক্রিফাইসের মাত্রাটা বেশি হতে পারে, দ্যাট অলসো ট্রু। বাট আমি পরামর্শ দেব, আমি আপনাদের সাজেশন দেব, অন্ততপক্ষে রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ, পরিজনদের সাথে সম্পর্কটাকে ভালো করুন। প্রত্যেক সপ্তাহে একটি নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময় অন্তত পরিবার পরিজনদের জন্য রাখুন। বিজনেস সম্পর্ক দুটো বিষয় এবছর আপনাদের সহযোগিতা করবে এনহান্স করার। বিজনেস বলতে আমি কি বোঝাতে চাইছি, কুম্ভের অনেকে বিজনেস করেন, প্রফেশন হিসেবে ব্যবসার সাথে যুক্ত আছেন বহু জাতক জাতিকারা। তাহলে যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা করেন, ধরুন আপনি ব্যবসা করেন, দীর্ঘদিনের ব্যবসা আপনার, কোনো একটা কারণবশত কোনো একটা সময় আপনাকে কিছু ক্ষতির মুখবর্তী দাঁড়াতে হয়, কিছু ক্ষয়ক্ষতি জীবনচক্রে আসে, এখন ব্যবসা করছেন কিন্তু আপনার কিছু লোন হয়ে গেছে, বিশ্বস্ত কর্মচারীর উপর বিশ্বাস রেখে সেখান থেকে বিশ্বাস ভঙ্গতা এসছে, মানে একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। আই এম নট ভেরি রং, আই বিলিভ। কুম্ভের ক্ষেত্রে এই জায়গাগুলো একটু একটু করে দেখবেন পজিটিভ দিকে যাবে, একটু একটু করে এর ভাইবসটা কিন্তু ভালো দিকে যাবে। এখনই আপনাকে পুরোপুরি বন্ধ করতে হবে না, সেই সিওরিটিটা আমি দিচ্ছি। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, দাদা ব্যবসা এতটাই মন্দা চলছে, বন্ধ করে দেবো কি না? বন্ধ অ্যাটলিস্ট আপনাকে করতে হবে না, আর যাই হোক না কেন পরিস্থিতি, অ্যাটলিস্ট বন্ধ করে দিতে হবে না, আপনি চালিয়ে যেতে পারবেন, এই কনফার্মেশনটুকু আমি আপনাকে প্রোভাইড করছি। তবে কুম্ভের অনেকের কিছু ভুল আছে ডিসিশন, অনেকের বয়স বেরিয়ে যাচ্ছে, ফ্যামিলি প্ল্যানিং করছেন না, অনেকের বিয়ে নিয়েও অনেকটা উদাসীনতার জায়গা রয়েছে, এবং পূর্ববর্তী কিছু নেগেটিভ এক্সপিরিয়েন্স আপনাকে হয়তো ফার্দার মুভ করতে একটা বাধার জায়গা ক্রিয়েট করে রাখছে সিস্টেমেটিক্যাল। অনেক কুম্ভের ক্ষেত্রে আমি শুনি, এবং কুম্ভের যে অ্যাফেকশন সেটা অত্যন্ত স্ট্রং, অত্যন্ত অনেস্ট একটি রাশি কুম্ভ। তো এরা যদি কখনো চিট হয় কোনো রিলেশনশিপের ক্ষেত্রে, বিট্রের জায়গায় এদের জীবনচক্রে আসে, এরা ইউজুয়ালি কি করে বলুন তো, এরা কনফিউজড হয়ে যায় যে কি করব, কারণ ওই জায়গা থেকে বেরোতে এদের প্রচুর সময় লেগে যায়, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমি মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের অতটা চিন্তা করার দরকার নেই। আপনি যদি প্রফেশনালি মোটামুটি স্টেবল, দরকার নেই যে প্রফেশনালি 100% স্টেবল হতে হবে, ম্যারেজ করে নিন। আর সন্তানের প্ল্যানিংও আমরা দেখেছি অনেকে দেরি করে ফেলেন, এবং কুম্ভের অনেকেই আছেন তারা আউটসাইড স্টেট আছেন, তারপরও লাইবিলিটি নিতে গিয়ে একটা হয় না যে ভয়ভীতির জায়গা আসে, এগোতে পারছেন না অনেকেই। আবার অনেকের ইচ্ছা থাকলেও প্রবলেম হচ্ছে, একটু মেডিকেল অ্যাসিস্ট্যান্স নিন। এই বছরটা ভালো কুম্ভের, অন্তত এই দিক থেকে। কোন দিক থেকে খারাপ সেটা পরে আলোচনা করব, অন্তত এই দিক থেকে ভালো। সো সেটা নিয়ে একটু এগোন, সেটা নিয়ে একটু পজিটিভিটির চেষ্টা করা যায়। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, সমৃদ্ধিতে থাকুন। শেষ করছি আজকে এখানেই। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। জয় শ্রী গণেশ।